কে ইনস্টিগেট করলো, কিভাবে তারা বিজেপির ঝান্ডায় আমাদের একটা পবিত্র স্যাফরন ধ্বজ নিয়ে তারা ঢুকে গেল, সেটা আমি কমেন্ট করতে পারবো না, আমি জানি না। আমি একটু অবাক হয়েছিলাম এবং আমার ভালো লাগেনি। বাংলার রাজনীতিতে কি বদলাচ্ছে ক্ষমতার অঙ্ক? তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই রাজ্যসভার সদস্য পদ। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এর পেছনে কি শুধুই সাংগঠনিক প্রয়োজন, নাকি রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল? একই সঙ্গে সামনে আসছে বিজেপির অন্দরের অসন্তোষ, দিল্লি ও রাজ্য নেতৃত্বের সমীকরণ, আরএসএস এর ভূমিকা এবং পুরসভা পঞ্চায়েত নির্বাচনের আগে দল বদলের নতুন সমীকরণ। এইসব প্রশ্ন ও তার রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিশ্লেষণ করবেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রজত শুভ্র। আপনার কি মনে হয় যে মূল কারণ কি, যেখানে পলিটিক্যাল হেভি ওয়েটস, টিএমসি পলিটিক্যাল হেভি ওয়েটস তাদেরকে রাজ্যসভা বার্থ দেওয়া, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর, এরা একটা সিঙ্গেল ইলেকশনও জেতেনি নিজেদের মেরিটে, কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে বিজেপি তাদেরকে নিয়েছে। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? আমি অ্যাকচুয়ালি কোনো মন্তব্য করবো না, নো কমেন্টস অন দ্যাট, বিকজ এটা যারা পার্টি করছে আমি ধরে নিচ্ছি তারা কিছু একটা ভেবে, কিছু একটা পার্টি পলিটিক্স মানে তো একটা স্ট্র্যাটেজিটা ভেবেই না হয় তারা অ্যাকশন নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি হলে সেটা করতাম না। এখন আমি তো বিজেপির পোস্ট হোল্ডার নই, আমি তো পার্টির যে কোর কমিটি, এক্সিকিউটিভ কমিটি, হোয়াট এভার ইট ইজ, আমি তার মেম্বার নই। তারা নিশ্চয়ই কিছু একটা ভেবে, কিছু একটা বুঝে এটা করেছেন। কিন্তু একটুখানি সাধারণ বিজেপির কর্মী হিসেবে, লে পার্সন হিসেবে আমি এই জিনিসটা ভালোভাবে নেব না। এইসব লোকেরা যদি, এদের কয়েকদিন আগে আমরা ইলেকশনে পিন ডাউন করেছি, এরাও আমাদের যাতাভাবে গালিগালাজ দিয়েছে। আজকে গিয়ে যদি আমার পাশে এসে ওকে বসতে হয়, আমি সেই সভাগৃহটাই ত্যাগ করবো, আমি সেই সভাতে যাবো না। সো আইল মেক মাইসেলফ অ্যাবসেন্ট। বাকি রেস্ট ডিপেন্ডস অন the big heads which are thinking about this. কিন্তু জিনিসটা খুব একটা ভালোভাবে যায়নি। তৃণমূলীকরণটা আমি একদমই পছন্দ করছি না, কারণ মোস্ট অফ দেম ওয়ার ক্রিমিনালস। এই হিসেবে আমরা ইলেকশন ক্যাম্পেইন করেছিলাম। ক্রিমিনালদের জায়গা ক্রিমিনালদের সঙ্গে থাকা উচিত। হঠাৎ এসে আমার পাশে বসলে আমি সিটটা ছেড়ে উঠে যাব। বাকি এটা ভাই তোমার ডিসিশন, তুমি সেই সিটে বসে তার সঙ্গে চা খাবে কি খাবে না, আমি খাবো না। তুমি জানতে চাইলে আমার এটাই মনে হয়। বাস্তবে যেটা হচ্ছে যে কর্মীরা যারা 2022-এ প্রচুর মার খেয়েছিল, আবার তারা লড়েছে, এতগুলো বছর ধরে লড়ে এসছে, লড়ে আজকে বিজেপিকে জিতিয়েছে, সরকার বানিয়েছে। তারপর সেই সরকার তৃণমূল থেকে তুলে নিয়ে এসে লোক নিচ্ছিল, যেখানে নাকি নির্বাচনের আগে বারবার করে বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেছে আমাদের দরজা তৃণমূলের জন্য সব সময় বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখলাম 2 মাস 60 ডেজের মধ্যে 3 জনকে নেওয়া হলো। এই যে গ্রাউন্ড লেভেল সেন্টিমেন্টটা হার্ট হচ্ছে, কর্মীদের যারা রাস্তায় ঘাটে গ্রামে গঞ্জে খেটে আজকে সরকারকে বানিয়েছে, তাদের যে সেন্টিমেন্টটা হার্ট হচ্ছে, সেটা কি বঙ্গ বিজেপি সেন্টারকে বোঝাতে পারছে? কারণ এদেরকে এমপি হিসেবে নেওয়া হয়েছে সেন্টারের ইনস্ট্রাকশনে। তো আপনার কি মনে হয় যে বঙ্গ বিজেপি সফল হচ্ছে সেন্টারকে বোঝাতে? না, হচ্ছে না। তো দেখতেই তো পাচ্ছি হচ্ছে না। স্ট্রেট সিম্পল দ্যাট, বোঝাতে সক্ষম হচ্ছে না, বা সেন্ট্রালের নির্দেশে হোক না হোক এখান থেকে হ্যাঁ বোঝাতে সক্ষম হচ্ছে না, এটাই আমার উত্তর। কেন কি একই মুখ, আমি নাম বলবো না, সবই এতে রয়েছে, আমার নাম বলার কোনো অধিকারও নেই। একই মুখেরা যারা বলেছিল কোনো চান্স নেই, আমাদের এখানে কোনো চান্স নেই, 60 ডেজের মধ্যে তাদের চান্স হয়ে গেল, তা সেটা তো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হচ্ছে। সেটা আমাকে একটু ডেন্ট করেছে, আমার কিছু করার নেই। আই এম নট দ্য সিলেক্টর, আই ডিড মাই জব। আমার তখন সেই ক্ষেত্রে মনে হয়েছিল এটাই আমার দেশের জন্য কর্তব্য, আমি এটা করেছি। আমি সততা, স্বচ্ছতা এবং সাহস, এই 3টে নিয়েই কাজ করি। এইটা আমার আজও থাকবে। আমি বলতে পিছপা নই, আমি কোনো চেয়ার ধরে বসে নেই, আমি কোনো কারোর কাছে কিছু পেতে আমি এইভাবে নেই, আমি এইভাবেই আছি। দেশমাতৃকার কাছে এটাই আমার থাকবে। আমার মনে হয়েছে তৃণমূলকে এর সঙ্গে মিশিয়ে প্রচুর লোকের, আমি হাজার হাজার মেসেজ পেয়েছি, হাজার হাজার মেসেজ, হাজার হাজার তাদের দুঃখের কাহিনী শুনেছি। কারণ ঠিক
4 মাস আগে 6 মাস আগে যারা একটা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রবল ফাইট দিয়ে আজকে টেম ডাউন করেছে, তারা এবার বিজেপির জামা পরে আমাদের সঙ্গে মিশে আমাদের পাশে বসে রথের দড়ি টানছে। এটা আমিও ঠিক মেনে নিতে পারছি না। এই ক্ষেত্রে দলীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে একটু অখুশি দেখাচ্ছে কদিন ধরে। আপনার কি মনে হয় ওনার উপর সেন্টার এবং বঙ্গ বিজেপির আরএসএস লবির থেকে খুব জোর প্রেসার আছে? আমি বলতে পারবো না, বডি ল্যাঙ্গুয়েজ আমি স্টাডি করি না। দেখুন, উনি যার নাম করলেন তিনি স্টেট প্রেসিডেন্ট, তার একটা মর্যাদা আছে, বাট আমার আলাদা করে ইন্টারেস্ট নেই এদের স্টাডি করার। আমি আমার কাজটা করার জন্য, আমার সাধারণ সমাজের জন্য একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমি এসেছিলাম। যদি কিছু শিক্ষা দিতে পারি সমাজকে, দুটো ছেলেরও যদি উপকার করতে পারি, ওই জন্য আমি এসেছি। আমি কোনো হিরো হওয়ার জন্য আসিনি। যারা হিরো হওয়ার জন্য আছেন, যারা হিরো হতে চান, তারা ম্যানেজ করবেন তাদের কিভাবে কি প্রজেক্ট বেরোচ্ছে। অযোধ্যা, কোথাও কি আপনার মনে হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যর কর্মীদের সামনে তার নিজস্ব মরাল গ্রাউন্ডটা একটু হারিয়ে ফেলেছে যখন সুস্মিতা দেব, শেখর রঞ্জন এবং আরেকজন যিনি জয়েন করেছেন প্রশান্ত ছিব্বর, যাকে নাকি সুকান্ত মজুমদার বালি চুরির জন্য অনেক কথাও বলেছে, তো সেখানে কি মনে হয় শ্রমিক ভট্টাচার্য একটু কোথাও গিল্ট ফিলিং বলুন, বিবেক দংশন বলুন, মরাল গ্রাউন্ড হারিয়ে ফেলছে কর্মীদের সামনে এবং একটা অস্বস্তিকর জায়গায় পৌঁছে যাচ্ছে? একদম অস্বস্তিকর জায়গায় পৌঁছে গেছে। আমি নিজে অস্বস্তিতে ভুগেছি, আমি ব্যক্তিগতভাবে অস্বস্তিতে ভুগেছি যখনই হঠাৎ দেখলাম যে ওরা সেই ফ্ল্যাগ ট্যাগ নিয়ে চলে আসলো। আই ডিডন্ট ইভেন নো অ্যাবাউট দেম। আর তুমি নিজে একটু আগে বলে তারা নিজস্ব ব্যক্তিগতভাবে মেরিটে কোথাও কিছু জেতেননি, এবং হয়তো রেকর্ড খুঁজে দেখা যাবে তাদের বিরুদ্ধে খুব একটা ভালো রেকর্ড, সেরকম কিছু খুব একটা রেকর্ডেড নেই। এখন তারা হঠাৎ তাদের কদিন আগে গরু চোর, কয়লা চোর, বালি চোর, চোর 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 সবকিছু চোর, সব হানি, মানহানি, শ্লীলতাহানি সবকিছুর যে পার্টিটার ছিল, সেই পার্টিটাকে ওরা 3 তারিখ কেন 2 মাস বাদে অবধি সাপোর্ট করেছেন। হঠাৎ একদিন ভালো তৃণমূলে ঢুকে গেলেন, আমার তো ভালো লাগেনি। আজকে আমি বলে দিলাম, বাকি কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। তুমি বারবার স্টেট প্রেসিডেন্টের নাম নিচ্ছ, উনি বিচক্ষণ ব্যক্তি বলেই আমার বিশ্বাস। উনি স্বয়ংসম্পূর্ণ লোক, নিশ্চয়ই এই পজিশনে নিজের ক্ষমতায় উঠেছেন, নিজের ক্ষমতায় সেই সিটটা ধরে রাখবেন। বাকি কর্মীদের রিয়াকশনটা আমি বলতে পারবো না, তবে যেটুকু অ্যাপারেন্টলি আমার মনে হয়েছে রিয়াকশন খুব খারাপ, তাদের মনে খুব আঘাত লেগেছে, এবং সেটা উনি বুঝবেন। ওনার নিশ্চয়ই উনি পরে সেটা এক্সপ্লেন করবেন যে কেন উনি করেছেন। অনেক সময় তো চাণক্যের চালও থাকে, এখন চাণক্যের চালও থাকতে পারে, সেই ব্যাপারে আমি অবগত নেই। রজতা, 4টে লোকের নাম বলবো, আপনি বলুন ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় যে এই 4টে লোক এই তৃণমূল থেকে লোক আনার ফেভারে ছিল? 1 নম্বর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিল্লির ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। এই 4 জন কি এই যে তৃণমূলদের থেকে 3টে এমপিকে নিয়ে আসা হলো, এর ফরে ছিল না এগেইনস্টে? আপনার ব্যক্তিগত ধারণা? আমার ব্যক্তিগত ধারণা, আমি এটা নিয়ে কমেন্টস করবো না, কেন কি আমার ব্যক্তিগত ধারণায় কিছু যায় আসে না, প্রথম কথা। আর আমি এটা জানিও না, আমি এটা জানি না কে ইনস্টিগেট করলো, কিভাবে তারা বিজেপির ঝান্ডায় আমাদের একটা পবিত্র স্যাফরন ধ্বজ নিয়ে তারা ঢুকে গেল, সেটা আমি কমেন্ট করতে পারবো না, আমি জানি না। আমি একটু অবাক হয়েছিলাম এবং আমার ভালো লাগেনি। রাজুদা, আপনার কি মনে হয় যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল ইলেকশন যেটা আসছে আপকামিং, সেখানে এই যে কর্মীদের মনোবল ভেঙে গেছে সেটা এফেক্ট করবে? করতে পারে, কিন্তু ভেঙে গেছে আমি ধরে নেবো না। ভেঙে গেছে না, কিছু কিছু লোক রয়েছে, কিন্তু তাদের তো আশাটাও রয়েছে, যেমন আমারও আশা রয়েছে না। আশায় বাঁচে চাষা, তো আশায় বাঁচে চাষা, তা আমিও তো বেঁচে আছি না। আমার মনে হয় না ভেঙে গেছে। এটাকে একটুখানি দেখে শুনে রিসাফল করে নিলে জিনিসটা এক্সপ্লেনেশন নিয়ে কাউকে এগিয়ে আসতে হবে। যেটা বললাম যে ডায়লগ ওপেন করতে হবে, ডায়লগ এবং এনগেজ করতে হবে গ্রাসরুটের সঙ্গে। যখন গ্রাসরুটটা গিয়ে ভোট দিয়ে তোমাদের জিতিয়ে দিয়েছে, আমাদের দায়িত্ব ওদের সঙ্গে এনগেজ করা, ওদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা জবাব দেওয়া এবং ডায়লগের থ্রু দিয়ে এনগেজ করে জিনিসটা একটা সলিউশনে আসা। রজতা, অনেক ঘটনা আজকাল দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়, যেখানে বিজেপি লিডার্সরা নাকি শোনা যাচ্ছে অলরেডি তোলাবাজি করা শুরু করে দিয়েছে, টিএমসির গুন্ডাদেরকে নিয়ে তোলাবাজি করা শুরু করেছে। অথচ নির্বাচনের আগে যখন প্রত্যেকটা বিজেপি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হতো আপনি এমএলএ হলে প্রথম কাজ কি করবেন, সিন্ডিকেট বন্ধ করব, গুন্ডারাজ বন্ধ করব। আপনি কি বলবেন এ ব্যাপারে? যদি আমার কাছে সেরকম কোনো আলাদা খবর নেই, তবে ওই যে বললাম হাজার হাজার টেক্সট পাই, কিছু কিছু খবর মানে এরকম
কিছু কিছু সংবাদ আমাকে লোকে দেয়, এখন সেই সংবাদের কতটা ভিত্তি আছে আমি তো জানি না। অনেক রকমের ঘটনা রিপোর্ট হচ্ছে বিজেপি লিডার্স, রাজদা, যেখানে বিজেপি লিডার নেতারা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে টেক ওভার করার চেষ্টা করছে থ্রু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস, যেরকম এই মিউনিসিপ্যালিটিস গুলোকে ভেকেট করা, যেগুলোকে টিএমসি লিডার্সরা ভেকেট করে দিয়েছিল। একটা এরকম কেস হয়েছে, লকেট চ্যাটার্জির ভাই টেক ওভার করেছে কামারহাটি কর্পোরেশন, সেখানে স্ট্রং রিয়াকশন ছিল, শ্রমিক ভট্টাচার্য এর এগেনস্টে স্ট্রং রিয়াকশন দিয়েছিল, কিন্তু ঠিক তার পরের দিনই শ্রমিক ভট্টাচার্য অ্যানাউন্স করে দিয়েছিল দুখানা টিএমসি লিডারের এন্ট্রি। এইটা কি করে, এই এতটা কন্ট্রাডিক্টরি ভাবে কি করে পার্টি চলতে পারে? আমি এটি কোনো কমেন্ট করবো না, আমি জানি না তো জিনিসটা সম্বন্ধে, কামারহাটি সম্বন্ধে আমার জানা নেই, এটা কানাঘুষো শুনেছি, এর উপরে কমেন্ট করা খুব মুশকিল। কমেন্ট করলে হয়তো কোনো পলিটিক্যাল চাল আছে বা কোনো ইকুয়েশনের ম্যাথসটা আমি জানি না, আমি দুম করে ওটাতে তো সেই টিচারের মতো রেড মার্ক দিয়ে ক্রস করা বা রাইট দেওয়া কোনোটারই অধিকার আমার নেই। কাজে আই শুড রাদার রিফ্রেন মাইসেলফ ফ্রম পাসিং কমেন্টস অন দিস, এটা আমি এড়িয়ে যেতে চাই। এটা ওরা বিচার করবে, ওরা বুঝবে এর কমিউনিটির মধ্যে কি হতে চলেছে, কি হবে, সেটা যারা ফুল টাইম পলিটিক্স করেন, প্রফেশনালি পলিটিক্স করেন, তাদের দায়িত্ব সেটা। জাভেদ খানের প্রচুর 18 থেকে নাকি 20 খানা প্রপার্টি রয়েছে এবং সেগুলো ডিমলিশ করা শুরু হয়েছে, কিন্তু যে মুহূর্তে উনি ঋতব্রত ব্যানার্জির গোষ্ঠী জয়েন করেন সেই ডিমলিশন গুলো বন্ধ হয়ে যায়। কেন? রাজনৈতিক কারণ, শেল্টার নিয়ে নিল, এই বাড়িতে মার খাচ্ছি, ও বাড়িতে চলে গেল, এই বাড়িতে ডিভোর্স করে অন্য বাড়িতে কি অন্য বউয়ের সঙ্গে থাকার মতো, সেটা তো ওদের ব্যাপার, ওরা তো পলিটিক্স বাঁচাতে করবেই। তা জাভেদ খান না যার নাম বললেন, তিনি তো কোনো ধোয়া তুলসী পাতা নন, তিনি কোনো সেন্ট নন, তিনি কোনো টিচার নন, তিনি কোনো প্রফেশনাল নন, প্রফেশনাল পলিটিশিয়ান। লোক ঠকিয়ে খেয়েছেন, এবার আরেকভাবে লোক ঠকাবে, সেইভাবে সেটা তার চেষ্টা, সেটা তার ব্যাপার।